যাবতীয় আমল, যাবতীয় ইবাদত, এর পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে, ঠিক না বেঠিক? কি উদ্দেশ্য? আল্লাহকে খুশি করা। ইবাদতের চেতনা, ইবাদতের জাগরণই হচ্ছে যে বান্দা ইবাদত করবে এই জন্য যে সে কাকে রাজি খুশি করছে, কারণ কাজটা তো তারই। আমরা পৃথিবীতেও দুনিয়ার যে কাজ করি, যারা শ্রমিক আছি তারা কারখানায় কাজ করি মালিককে দেখানোর জন্য, মালিক যেন বোঝে যে না কাজটা ভালো করে করতেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ। তো আমাদের ধর্মীয় যত কিছু আছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে চলবো, আল্লাহ যেভাবে চলতে বলেছেন, এটাই ইবাদত। তো এই ইবাদতকে আমরা করি একমাত্র আমাদের উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহকে খুশি করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারা তারাও আল্লাহর বান্দা। তাদের ধর্ম, নাসারাদের ধর্ম, ইহুদিদের ধর্ম একসময় আল্লাহর কাছে কি ছিল? গ্রহণযোগ্য ছিল। ইসলাম আসার পর সবগুলো মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। ইসলাম একমাত্র ধর্ম। তো তারাও আল্লাহর ইবাদত করত, ইহুদি নাসারা, এবং আমরাও করি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা উমিরু, কোরআনুল কারীমে ৯৮ নম্বর সূরা। এই সূরাটাকে লাম ইয়াকুন বলে, সূরা লাম ইয়াকুন, এবং সূরা বাইয়িনাও এটাকে বলে। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আমি শুধু ইহুদি নাসারা না, সবাইকে, সব জাতিকে আদেশ দিয়েছি। ওয়ামা উমিরু, তারা আদিষ্ট হয়েছে সবাই, লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার ব্যাপারে। কিভাবে ইবাদত করবে? মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, একেবারে আমরা বলি না ইখলাসের সাথে, ইখলাসের সাথে আমল করতে হবে, মানে খাঁটিভাবে। খাঁটিভাবে আমল কখন করা হবে? যখন বান্দা আমল করে রবকে খুশি করার ইচ্ছা করবে, অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্যে ইবাদত করবে না। অনেক সময় মানুষ তাহলে দুনিয়াবি উদ্দেশ্যে ইবাদত করে, নামাজ পড়ে, মানুষ কি বলবে? নামাজি বলবে, অনেকের মনে এটা আসতে পারে। দান করে, মানুষ কি বলবে? দানবীর বলবে। তো এরকম উদ্দেশ্য আসতে পারে। আল্লাহর ইবাদত করব করা সত্ত্বেও এরকম উদ্দেশ্য আসতে পারে। এই জন্য আল্লাহ বলছেন না, ওইভাবে ইবাদত করা যাবে না। সকলেই আদিষ্ট হয়েছে এই ব্যাপারে, লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, একেবারে একনিষ্ঠ ভাবে, ইখলাসের সাথে, খাঁটি ভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কি করতে হবে? ইবাদত করতে। আর ওই মুমিন সফল। কদ আফলাহা মান তাযাক্কা, যে তার নফসকে খাঁটি বানাইতে পারছে, যে তার নফসকে খাঁটি বানাইতে পারছে, সে সফল মুমিন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর ইবাদত করে সে তার রবের নাম নেয়। কার নাম নেয়? রবের নাম নেয়, মানে রবকে দেখায়, রবকে খুশি করে। এরপরে রবকে খুশি করার একটা সিস্টেম হচ্ছে ফাসাল্লা, নামাজ পড়ে। কি পড়ে? রবকে খুশি করার একাধিক সিস্টেম আছে। যাকাতের সময় যাকাত দিয়ে আমরা রবকে খুশি করি। কথা বুঝতে পারছেন? তো নামাজের মধ্যে যেহেতু এই বিষয়টা বেশি আসতে পারে যে মানুষ আমাকে কি বলবে? সুন্নতি লেবাসধারী বলবে, নামাজি বলবে। হ্যাঁ, এই বিষয়টা নামাজের মধ্যে বেশি খেয়ালে আসে। খুব সুন্দর করে নামাজ পড়ে, খুব সুন্দর করে নামাজ পড়ে, মানুষ নামাজি বলবে। এই জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে বলছেন ফাসাল্লা, ইবাদত করবে, মনকে খাঁটি করবে, তাযাক্কা, মনকে পবিত্র করবে, যাকারা ইসমা রাব্বি, আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে, আল্লাহর নামকে সে সামনে রাখবে, ফাসাল্লা, অতঃপর নামাজ পড়বে। কারণ নামাজের কথাটা এখানে কেন বললো? নামাজের মধ্যে এই খেয়ালটা বেশি আসতে পারে। কালব, নামাজের মধ্যে শয়তান বেশি ধোঁকা দেয়। কি দেয়? আপনারা সকলেই জানেন, নামাজে দাঁড়ায় যখন ধোঁকা দেওয়া শুরু করে দেয়। তো এই জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে সাল্লাহ, নামাজের কথা এখানে বলেছেন। বেশি যেহেতু ধোঁকা দেয় এখানে, এই ধোঁকামুক্ত হয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে, পাশাপাশি অন্যান্য ইবাদত গুলো করতে হবে। কথা বুঝতে পারছেন?